হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে বিকেল না, দুপুরই 3:30। আর আজকে আমি 3:30 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো এখন স্নান করে আসলাম, কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে স্নান করে। আর যেহেতু আজকে রাতে পড়েছে তোমার জন্মাষ্টমীর যে উৎসবটা, তো সেই কারণে রাতেই আজকে পুজোটা করে নেবো। অনেকে কালকে সকালেও করছে, কারণ কালকে সারা দিনটা পাবে। তো আমি আজকে রাতেই করে নেবো। আর মেয়ে এখানে কী হয়েছে, গোছাগুছি করছে মেয়ে এখানে। আর আমি একটুখানি গোপালদের যা যা প্রসাদ দেবো সেগুলো আর কি দিয়ে নেব, মানে বানিয়ে নেব, সরি। তো তারই জোগাড় হচ্ছে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা ব্লগটা পুরোটা দেখো, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বলো বাইরে তো মেঘ কেন করছে? বৃষ্টি আসবে নাকি? দেখো দুপুরবেলায় আজকে এই ড্রেসটা পরানো হয়েছে। তোমাদের সেদিনকে দেখিয়েছিলাম অবশ্যই যে কি আনা হয়েছে। তো এই ড্রেসটা সাদা দুজনকে ম্যাচিং করে পরানো হয়েছে। আর আমি ওদের সিঙ্গারটা চেঞ্জ করে দিয়েছিলাম। তো দেখো দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর রাতে যে ড্রেসটা পরাবো, কীভাবে সাজাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে দুপুরে খেতে দেওয়া কমপ্লিট। আর আজকে এই যে বসেই আছে। আর মেয়ে এখানে টুকিটাকি ডেকোরেট করছে, ও করতে থাক। এই যে দোলনাটা এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে দিয়েছে। আর যে রাধে রাধে পর্দাটা টানিয়ে দিয়েছে। আর এখানে গোপালের বিছানাটা রয়েছে। তো এগুলো ও টুকটুক করে করতে থাক, আর আমি ওইদিকে সাথে সাথে এগুলো দেখতে থাকবো। কারণ এখন প্রসাদটা না বানাতে শুরু করলে না লেট হয়ে যাবে, তো সেই কারণে। তো চলো প্রসাদ বানিয়ে নিই। তো এখানে দেখো আমি নারকেল কুড়িয়ে রেখেছি। প্রথমে কটা নাড়ু বানিয়ে নেব। তো সমস্ত কিছু নেওয়া আমার মনে হয় সম্ভব হবে না, তো মানে টুকটুক করে আমি তোমাদের ব্লগটা শেয়ার করতে থাকবো। তো এখানে দেখো বড়া ভাজা আমার কিন্তু মোটামুটি কমপ্লিট, অল্পই আছে, আর এটুকু ভেজে নেবো। আর চলো তোমাদের দেখাই মেয়ে কী করছে। তো টুকটুক করে শুরু করে দিলাম। এখন প্রায় 5টা বেজে গেছে। 5টা বাজেনি, এখনও বাজতে গেল। তো টুকটুক করে গোছাতে শুরু করে দিই। 8টা 5 মনে হয় লাগবে। অষ্টমী তিথি গোছানো থাকলে কিন্তু পুজোটা করে নেওয়া যায়। তো চলো দেখাই মেয়ে কী করছে। মেয়ে এখানে দেখো সুন্দর করে আলপনা দিয়েছে। তো এটা শুকোলে কিন্তু আর একটা নতুন লুক হবে শুকানোর পরে। তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে মেয়ে কেমন আলপনা দিয়েছে। তাকে দেখো কোথায় যাবে এবার? দিয়ে দাও তাহলে, দিয়ে দাও বাবু, বসে বসে দিয়ে দাও। তো বন্ধুরা এখানে দেখো মালপোয়া আমার কমপ্লিট হয়ে গেছে, বড়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি এখন একটু সুজি বানাবো। লেগে যাচ্ছে, কড়াইটা যেহেতু পাতলা। আর সুজিটা বানানোর পরে আর লুচিটা বাকি থাকবে, সেটা আমি পরে বানাবো, কারণ এখনও আটা মাখা হয়নি। এগুলো করে একটু বসে নিয়ে তারপরে আটাটা মাখবো। তো আজকে ফুল রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর এদিকে দেখো কীরকম জোরে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি নেমে গেছে, তোমার দাদাভাইকে একটু বাজারে পাঠিয়েছি, কি জানি কি করবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এখানে সুজিটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে এবার এইভাবে ডেকোরেট করে রেখে দিয়েছি। সবগুলোতে তুলসী পাতা দেবো এবার, মানে ঠাকুরের ভোগের মধ্যে এখন তুলসী পাতা দেব। তো এখানে নাড়ু করার চেষ্টা করেছিলাম, কিন্তু ঝুড়ো হয়ে গেছে। আর যাই হোক, লাড্ডু নাড়ু এগুলো সমস্ত কিছু ফাইনাল লুক ফল প্রসাদ কেটে আমি তোমাদের পরে দেখাবো। তার আগে আমি দুপুরে খেতে দিয়েছিলাম সেই বাসনগুলোও মাজতে যাব। আর এটাকে এখন ঢেকে রেখে দেবো।
তো বন্ধুরা এখন দেখো রাত্রি 8:20 বেজে গেছে, কারণ 8:05 হচ্ছে তোমাদের জন্মাষ্টমীর যে টাইমিংটা। আর একজন দেখো রাধা সেজেছে, পরে ফটো নিয়ে নেবো। আর আমি এখন যাচ্ছি পুজো করতে, ঠিক আছে? তো চলো। তো এখানে দেখো তোমাদের দাদা ভাই লুচি ভেজে নিচ্ছে, যেগুলো আর কি সবাইকে দেয়া হবে প্রসাদ, সেটা। তো ঠাকুরেরটা আমি ভেজে নিয়েছি। তো তোমার দাদা ভাই বললো যে তুমি পুজোয় বসে যাও, আর আমি এ কটা ভেজে নিচ্ছি। তো হেল্প করে দিচ্ছে আমার একটু, তো ভালোই হলো। এখানে দেখো সব ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে গেছে, আর মেয়ে এখানে গানে নাচছে। তো গানটা দিতে পারলে ভালোই হতো, কিন্তু কপিরাইটের ভয় আর গানটা দিতে পারলাম না তোমাদের সাথে। তো এখানে একটু নাচ করছে, তারপরে চলো পুজোটা করে নেওয়া যাক, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, সবাইকে প্রসাদও দিতে হবে, তো সেই কারণে। আর এখানে দেখো আমি সমস্ত কিছু আগেই গুছিয়ে নিয়েছিলাম, আর এবার মন্দিরটাও একটুখানি পরিষ্কার করে নেবো, গুছিয়ে নেবো ফুল দিয়ে। আর ফটোগুলো আমি তোমাদের সাথে কিছু শেয়ার করে দেবো, যে কীরকম লাগছে তোমরা অবশ্যই জানিও আমার ছোট্ট গোপাল সোনাকে, বাসুকে। আর এখানে আমি একটু প্রসাদ মানে ফল প্রসাদ কেটে নিচ্ছি, সমস্ত কিছু দেখো মেয়েও আমার সাথে সাথে গুছিয়ে দিয়েছে। ওকে আমি বললাম যে তুই সমস্ত কিছুতে তুলসী পাতা দিয়ে দে, তো আজকেও অনেকটাই হেল্প করে দিয়েছে আমার, কারণ আলপনাটা দিয়ে দিয়েছে, তারপরে টুকিটাকি কাজ ও করে দিয়েছে। আর এখন করবে, মেয়ে এখন বড় হয়ে গেছে, তো আর কোনো চিন্তা নেই। তো এখানে দেখো তুলসী পাতা হাতে নিয়ে বসেই আছে, কারণ সমস্ত প্রসাদে একটা করে তুলসী পাতা দিতে বলেছি, সেটাও দিয়ে দিচ্ছে। তো মোটামুটি গোছানো কিন্তু আমার দেখো কমপ্লিট হয়েই গেছে। এবার মাখন মিষ্টিটা দেব, যেটা গোপালের সব থেকে ফেভারিট। আর কেমন লাগছে গোপাল আর বাসুকে সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। তো সবাই একবার রাধে রাধে লিখে কমেন্ট করো। वसुदेव सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं वसुदेव। তো এভাবেই দেখো আমি নিজের মতো করে জন্মাষ্টমীটা পালন করলাম। আমি আমার নিজের মতো করে, নিজের মন মতো করে পুজো করি, কারণ নিজের মতো করেই পুজো করা ভালো। সবারই মনে হয় আলাদা আলাদা নিয়ম থাকে, তো আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবেই কিন্তু ঠাকুরকে ভোগ দিই। আর ওদের দুজনাকেই আমি নিজের ছেলের মতো হিসেবে রাখি, তো সেই হিসেবে আমি ওদের কিন্তু সমস্ত খাবার বানিয়ে দিয়েছি বা খেতে দিয়েছি আর কি।
তো ব্লগটা বেশি মানে বড় আমি করিনি, অবশ্যই তোমরা কিন্তু পুরোটা দেখো, স্কিপ না করে, ভালো লাগবে। আর এখানে দেখো মনও পুজো করতে বসে গেছে, একদম মাথায় ঘোমটা দিয়ে সেজে গুজে। তো খুব ভালোবাসে এরকম পুজোর দিনে একটু সাজতে বা একটু পুজো করতে বসতে, তো সেই কারণে নিজে নিজেই রেডি হয়েছে কিন্তু। আর হ্যাঁ, কলকাটা আমি বানিয়ে দিয়েছিলাম।